মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে শহর কলকাতার থিম পুজোর পাশাপাশি ধুমধাম করে পালিত হচ্ছে জেলার প্রাচীন জমিদার বাড়ির পুজো। গাইনবাড়ির পুজো প্রায় 200 বছরের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ধান্যকুড়িয়া জমিদার বাড়ি তথা গাইনবাড়ি নামে পরিচিত। ইতিমধ্যে হেরিটেজ তকমা পেয়েছে এই বাড়ি। দেশ ও বিদেশের মাটিতে জায়গা করে নিয়েছে। বহু ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। ষষ্ঠীর সকাল থেকে গাইনবাড়িতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ষষ্ঠীর বিভিন্ন উপাচার দিয়ে পরিবারের সদস্যরা ঠাকুর দালানে পুজো শুরু করেন। স্বর্গীয় শ্রী মহেন্দ্রনাথ গাইনের হাত ধরে শুভ সূচনা হয়েছিল ধান্যকুড়িয়ার এই দুর্গা উৎসব, যা আজও পরিবারের সদস্যরা রীতি মেনে ধরে রেখেছে। কথিত আছে, ধান্যকুড়িয়ার রাজবাড়ি নিয়ে রয়েছে একাধিক রূপকথার গল্প, যা বারবার বিভিন্ন ধারাবাহিক এবং চিত্রনাট্যের মাধ্যমে ও গল্প বইয়ের মাধ্যমে উঠে এসেছে। জানা যায়, ধান্যকুড়িয়ার এই রাজবাড়িতে শুটিং হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপারহিট সিনেমা গৌতম ঘোষের সত্যান্বেষী, গুরুদাস দত্তের বলিউডের অন্যতম সিনেমা সাহেব বিবি और গোলাম। তার পাশাপাশি একাধিক ধারাবাহিকেরও শুটিং হয়েছে। এই ধান্যকুড়িয়ার রাজবাড়ি সারা বছরই জমজমাট থাকে। যদিও রাজবাড়ির পরিবারের সদস্যরা সারা বছর দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকেন, কিন্তু পুজো আসলেই তারা আবার মাটির টানে ধান্যকুড়িয়ার রাজবাড়িতে হাজির হন। তারপর পুজো শেষে আবারও যে যার গন্তব্যে ফিরে যান। এলাকাবাসীরা জানান, ধান্যকুড়িয়া হেরিটেজ তকমা পাওয়ায় এলাকায় বেড়েছে পর্যটকের সংখ্যা। পাশাপাশি আগামী প্রজন্মকে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানান দিতে তৈরি হয়েছে একাধিক রূপকথার গল্প এবং সাহিত্য সহ বিভিন্ন চিত্রনাট্য ধারাবাহিক। জমিদার নেই, জমিদারিও নেই, কিন্তু ধান্যকুড়িয়া রাজবাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে ইতিহাস জানান দেয়। ধান্যকুড়িয়া রাজবাড়ির প্রাচীন এই পুজো আজও সমহিমায় পালন করছেন পরিবারের সদস্যরা। এক কথায়, মা দুর্গার আগমনে জমজমাট ধান্যকুড়িয়া জমিদার পরিবারের পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠের মাধ্যমে মুখরিত হচ্ছেন ধান্যকুড়িয়া জমিদার পরিবারের সদস্যরা। মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে দেবী মায়ের বন্দনা। মহালয়ার পর থেকেই রীতিমতো দেবী বন্দনায় মেতেছে আপামোর বাঙালি। পিছিয়ে নেই বসিরহাটের ধান্যকুড়িয়া এবং ধান্যকুড়িয়া জমিদার পরিবার। এই পুজোটা এই বছরে নিয়ে 88 বছর, 88 ইয়ার্স। শহীদ দীনেশ মজুমদার যখন উনি জীবিত ছিলেন, উনি 1934-এ ওনার ফাঁসি হয়েছিল। তো এইখানে যে বাগানটা দেখা যাচ্ছে, ওনারা এখানে গোপনে এসে মিটিং করতেন এবং যারা যারা ওনার সঙ্গে যুক্ত ছিলেন তারা সকলেই এখানে আসতো। এখানে আমরা শুনেছি লাঠি খেলা, ছোড়া খেলা, এই সমস্ত উনি তাদের পরিচালনা করতেন। এই জায়গাতে একমাত্র এই পুজোটাই এই গ্রামের, ভবানীপুর গ্রামের একটাই পুজো হতো। এই মজুমদার, সন্তোষ মজুমদারের, তার ইনিশিয়েটিভ নিয়ে গ্রামের মানুষদের সাথে করে নিয়ে এই পুজোটা শুরু করে। এই পুজোটা 88 বছর ধরে হয়ে আসছে। এটা শুরু করেছিলেন আমার ঠাকুরদা সন্তোষ কুমার মজুমদার। আমার বাবা এবং আমার ঠাকুরদা ওদের কাছ থেকে শুনেছি এটা শহীদ দীনেশ মজুমদারের বাড়ি। উনি এখানেই আশেপাশে থাকতেন। ওনাদের চেষ্টায় এই পুজো এত বছর ধরে চলে আসছে। শহীদ দীনেশ কুমার মজুমদার আমার বাবার জ্যাঠামশাই হতেন। হ্যাঁ, আমরা আমাদের জেনারেশনে, শুধু আমার বাবাদের না, আমাদের জেনারেশনে আমাদের ভাই বোনেরা, কাজিনসরা সবাই এখানে আসে, তাদের ছেলেমেয়েরা, আমরা একসাথে এখানে একত্র হই, খুব আনন্দ করি, হইচই করি। অনেক সময় এখানে অনুষ্ঠান হয়, গ্রামের লোকেদেরকে নিয়ে সাথে করে এখানে নাচ করা হয়, আবৃত্তি হয়, গান হয়, অনেক ধরনের অনুষ্ঠান করা হয়। নোবেল বাংলা।